নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত আর আপনারা দেখছেন সঞ্জিত রাজবংশী ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো যিনি না থাকলে হয়তো আজকের এই কলকাতা হিন্দু শূন্য হতো। এমন একজন যিনি একাই দাঁড়িয়েছিল একটি শহরের পক্ষে, একটি জাতির পক্ষে। আজকের এই পরিস্থিতি দেখে মনে হয় সেই মানুষটির মতো আরেকজনের বড় প্রয়োজন। 1946 সাল। ভারত তখনও স্বাধীন নয়। ইংরেজরা তৈরি করেছেন একটি অন্তর্বর্তী সরকার। যার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রী মুসলিম লীগের নেতা হোসেন সোহরাওয়ার্দী। 16ই আগস্ট বিকেলবেলা কলকাতা ময়দানে বসেছে এক ঐতিহাসিক সভা। উপস্থিত কমরেড জ্যোতি বসু, হোসেন সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমুদ্দিন। স্লোগান উঠল, আগে পাকিস্তান চাই, তারপর স্বাধীনতা। মুসলিম লীগ ঘোষণা করেন ডাইরেক্ট অ্যাকশন ডে। সোহরাওয়ার্দী জানিয়ে দিলেন 3 দিন পুলিশ থাকবে নিষ্ক্রিয়। বললেন কলকাতাকে পরিষ্কার করে দাও। আর তারপর শুরু হলো এক বিভীষিকাময় অধ্যায়। 3 দিন ধরে চলল হিন্দু গণহত্যা। হিন্দুদের মন্দির, হিন্দুদের দোকান এবং হিন্দুদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হলো। নদী, রাস্তা, গলি, বড় বড় ড্রেন সব ভরে উঠল মৃতদেহে। সরকার বলল 200 থেকে 300 জন খুন হয়েছে, কিন্তু যারা বেঁচে গিয়েছেন তারা বললেন 50,000-এরও বেশি খুন হয়েছে। এই ঘটনা ইতিহাসে পরিচিত দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে। এমন সময় এক নাম উঠে এলো, এক সাহসী যুবক যিনি দায়িত্ব নিলেন রক্তে ডুবে থাকা শহর থেকে রক্ষার। গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যাকে কলকাতাবাসীরা চিনত গোপাল পাঠা নামে। পারিবারিক পাঠা কাটার দোকান থেকে পাওয়া নাম, কিন্তু তার বুকে ছিল বজ্রের মতো সাহস। তিনি তৈরি করলেন নিজের বাহিনী, ভারতীয় জাতীয় বাহিনী। দিলেন অস্ত্র তুলে সাহসী শিখ ও হিন্দু যুবকদের। একদিনে গোপাল পাঠা 800 হিন্দু যোদ্ধাকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন মুসলিম লীগের উপর। তাদের হাতে ছিল 24 বোরের রাইফেল। আতঙ্কে কাঁপতে শুরু করল সোহরাওয়ার্দীর দলবল। সোহরাওয়ার্দী ইংরেজ সরকারকে বলল, সেনা নামাও, নয়তো সব হাতছাড়া হয়ে যাবে। গোপাল পাঠা কলকাতাকে পাকিস্তান হতে দেয়নি। শোনা যায় গান্ধীজি বলেছিলেন গোপাল পাঠাকে অস্ত্র ত্যাগ করতে, কিন্তু গোপাল পাঠা জবাব দিয়েছিলেন যে নিজের জাতির মায়েদের বাঁচাতে পারে না, তার অস্ত্র ফেলে দেওয়াই ভালো। আজ যখন রাজ্যে আবার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তখন একটাই প্রশ্ন ওঠে, প্রত্যেক জেলায় কি একজন গোপাল পাঠা নেই? বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটুও গর্বিত করে জাগিয়ে তোলে, তাহলে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন এই ইতিহাস। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।